ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় নিহত শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকদের জানাজায় অংশ নিতে জনতার ঢল নামে ইরানের রাজধানী তেহরানে। রাষ্ট্রীয় আয়োজনে হাজারো মানুষ কালো পোশাকে রাস্তায় নেমে আসেন। আজাদি স্কোয়ারে আয়োজিত জানাজায় অংশ নেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সর্বোচ্চ নেতা খামেনির উপদেষ্টা আলী শামখানি, খামেনির ছেলে মুস্তফা ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। প্রয়াতদের কফিনে ছিল তাদের ছবি, জাতীয় পতাকা ও ফুলের পাপড়ি। অনেকেই কফিন ছুঁয়ে জানান শ্রদ্ধা। ইরানি গণমাধ্যম জানায়, নিহতদের মধ্যে ছিলেন ১৬ জন পরমাণু বিজ্ঞানী, ১০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং ৮ জন নারী ও শিশু। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নিহত ৩ জন জ্যেষ্ঠ কমান্ডার হলেন মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, জেনারেল হুসেইন সালামি ও জেনারেল আমির আলী হাজিজাদে। তাদের মধ্যে বাঘেরিকে শনিবারই দাফন করা হয়। জানাজায় অংশ নেয়া জনতারা হাতে ফুল, প্রিয় নেতাদের ছবি ও প্লাকার্ড নিয়ে আমেরিকার মৃত্যু ও ইসরায়েলের মৃত্যু স্লোগানে মুখর ছিলেন। ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করে। পাল্টা জবাবে ইরানও আঘাত হানে। ১২ দিন স্থায়ী সংঘাতে যুক্তরাষ্ট্র পর্যন্ত জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ২৪ জুন যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সংঘাতে মোট ৬১০ জন নিহত ও ৪৭০০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শীর্ষ বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা রয়েছেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।